नमस्कार आशा करी भालो आছেন। आज के आपनादेर जन्य এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ টপিক এনেছি যেটা আমি গত বছর দেব বলে ভেবেছিলাম কিন্তু দেওয়া সম্ভব হয়নি কোনো কারণবশত। এই বছর আপনাদের জন্য আগাম আমি এই ভিডিওটা আনলাম। আজকের টপিক ম্যাঙ্গো রেড স্পাইডার মাইট। ম্যাঙ্গো রেড স্পাইডার মাইট এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যারা আম চাষ করেন বা যারা বাড়িতে কিছু আম গাছ লাগিয়েছেন, তার কারণ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বা আইডিয়াল সময় রেড স্পাইডার মাইটের জীবনচক্রে, যেই সময় তারা বংশবিস্তার করে। এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, কেন আপনাদের এই রেড স্পাইডার মাইট সম্বন্ধে জানতেই হবে, তা হলো রেড স্পাইডার মাইটের এই নিম্ফ দশাতে, অনেকগুলো দশা আছে আমি পরে বলবো, প্রথমে বলে দিচ্ছি গুরুত্বটা। নিম্ফ দশাতে আম গাছের পাতার ক্ষয় সাধন মাত্র 1 সপ্তাহ থেকে 15 দিনের মধ্যে এত বিপুলভাবে করে যে সেই আম গাছগুলো ফল ধারণ ক্ষমতার দিক থেকে অনেকটাই পিছিয়ে পড়ে এবং ফুলের খুব একটা উদ্গতি আমরা দেখতে পাই না। আমরা জানি কিছুদিন পর ফুল আসবে, সেই ফুলের কিন্তু খুব একটা উদ্গতি আমরা দেখতে পাই না এবং ফলের সাইজও ছোট হয়ে যায়। আসুন শুরু করা যাক এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনসেক্ট বা মাইট বলাই ভালো, রেড স্পাইডার মাইট বা ম্যাঙ্গো রেড স্পাইডার মাইট, যেটার সায়েন্টিফিক নেম অলিগোনাইকাস ম্যাঞ্জিফেরাস। অলিগোনাইকাস ম্যাঞ্জিফেরাস এর অনেকগুলো সাব স্পিসিস রয়েছে, মাইটের হাজার হাজার স্পিসিস রয়েছে। তার মধ্যে ম্যাঙ্গো রেড স্পাইডার মাইটেরও কিন্তু কয়েকটা ভাগ রয়েছে। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অলিগোনাইকাস ম্যাঞ্জিফেরাস সম্বন্ধেই আমরা আজকে আলোচনা করব। প্রথমে এর জীবনচক্রটা আমি আপনাদেরকে দুটো লাইনে বলে দিই, তারপরে বলি যে আম গাছের কীরকম ক্ষয় সাধনের এবং করে এবং কি বিপুল হারে এদের জন্য আম গাছে ক্ষয়ক্ষতি হতে পারে। জীবনচক্র 5টি ভাগে ভাগ করা যায়। প্রথম এগ, দ্বিতীয় এগ থেকে হয় লার্ভা, লার্ভা থেকে যে দুটো দশা তৈরি হয় সেই দুটো দশাই কিন্তু সবচেয়ে বেশি ক্ষয় সাধন করে আম গাছের। সেই দুটো দশার নাম হলো প্রোটোনিম্ফ এবং ইউটোনিম্ফ। এই প্রোটোনিম্ফ এবং ডিউটোনিম্ফ এই দুটো নিম্ফ দশাই কিন্তু আম গাছের সবচেয়ে বেশি ক্ষতি করে এবং তারপরে সে ম্যাচুরিটিতে চলে যায়, অর্থাৎ অ্যাডাল্ট মাইটে পরিণত হয়। অ্যাডাল্ট মাইট, অ্যাডাল্ট ফিমেল মাইট কিন্তু ডিম পাড়াতে ব্যস্ত থাকে। অ্যাডাল্ট মেল মাইট কিন্তু বংশবৃদ্ধি করার জন্য যা প্রয়োজনীয় জিনিস সেগুলো করতে থাকে। সবচেয়ে বেশি ক্ষতি করে আমাদের আম গাছে এই দুই ধরনের নিম্ফাল স্টেজ। কি করে আমরা অনেকেই দেখতে পাই আম গাছে, যখন আমরা চাষ করি, আম গাছ লাগাই, অনেক সময় দেখতে পাই আম গাছের পাতাগুলো কপারের মতো হয়ে গেছে বা সবুজ ভাবটা কমে গিয়ে ফ্যাকাসে ফ্যাকাসে খয়েরি খয়েরি হয়ে গেছে মাঝখানে। আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ার কাট ইমেজেস। এইটাই হলো মাইটের ইনফেস্টেশন। কি করে? ক্লোরোফিল খেয়ে নেয়। মাইট পাতার ক্লোরোফিল র্যাপিডলি খেয়ে নেয় বা ডিস্ট্রয় করে, যার ফলে একটি আম গাছের পাতার ফটোসিনথেসিস করার ক্ষমতা, খাদ্য তৈরির ক্ষমতা অনেক অংশে কমে যায় এবং ওভারঅল গাছের নিউট্রিয়েন্ট সাপ্লাই অনেকটাই কমে যায়। তার ফলে গাছের বৃদ্ধি, ফুল এবং ফলের ওপর হিউজ ইম্প্যাক্ট পড়ে। তাই এই সময়, এইটাই আসল সময় যে সময় মাইট বাচ্চা দেয় এবং তার বংশবৃদ্ধি ঘটে এবং তার নিম্ফাল স্টেজ গাছের ক্ষতি করে। তাই এই নভেম্বর মাসের মিডিল থেকে ডিসেম্বর মাসের মিডিল পর্যন্ত আপনাদের আম বাগানগুলোতে যে কোনো একটা ইনসেকটিসাইড ব্যবহার করতে হবে যেটা মাইটকে নিধন করতে পারে। সারা বছর ব্যাপী কিছু কিছু জিনিস আপনাদেরকে মেনটেন করতেই হবে, যেটা আমি বারবার বলি, সেটা আমি বলছি কি করে আমরা মাইটকে সরাবো। তার আগে আরও কিছু ফিচার আমি বলে দিই। আম গাছে হঠাৎ করে দেখবেন একটা দুটো পাতা খয়েরি খয়েরি হয়ে যাচ্ছে,
দেখতে পাচ্ছেন আপনারা ছবিতে আমার অম্বিকা গাছে হয়েছিল। 2-4টে পাতা খয়েরি হয়ে গেছে, একটু বাদামি কালার খয়েরি কালার হয়ে গেছে। আমি ভাবছি কোনো ফাঙ্গাল অ্যাটাক, আবার কোনো সময় ভাবছি জলের আধিক্য বা জল কম হওয়ার জন্য হয়তো গাছে এরকম হয়েছে। কিন্তু পরে যখন আমরা আতস কাঁচ দিয়ে দেখলাম পাতার তলাতে কোনো কিছু দিয়েই কিছু হলো না, অ্যান্টিফাঙ্গাল স্প্রে করে জল দিয়ে জল কম দিয়ে সব কিছু করে যখন দেখলাম কিছু হলো না, তখন আমরা ভালো করে যখন পাতার তলায় দেখলাম লাল লাল বিন্দু 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 বিন্দু, এই হলো কালপ্রিট যাকে আপনারা দেখতে পাচ্ছেন। এই সেই রেড স্পাইডার মাইট বা ম্যাঙ্গো রেড স্পাইডার মাইট। আমার অম্বিকা গাছে ফল ধরা অবস্থায় যখন মার্বেল গুটির মতো ফল ছিল, সেই অবস্থায় 2-4টে পাতা ক্ষয় সাধন হয়েছিল এবং তারপরে র্যাপিডলি 15 থেকে 20 দিনের মধ্যে পুরো গাছের যত টার্মিনাল ব্রাঞ্চের পাতা আছে সমস্ত পাতার এই অবস্থা হয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটা এত র্যাপিড হবে আপনি ভাববেন তলার শিকড় ইঁদুর কেটে দিয়েছে বা গাছটা শুকাতে শুরু করে দিয়েছে। তাই এই মাইটকে আপনাদেরকে নিধন করতেই হবে। কয়েকটা পদ্ধতি আমি বলবো এবং সর্বশেষে কী ধরনের পেস্টিসাইড বা মাইটের জন্য কী ধরনের পেস্টিসাইড ব্যবহার করা যায়, মোর প্রিসাইজলি যে সমস্ত পেস্টিসাইড মাইটকে মারে সেই সমস্ত পেস্টিসাইডকে বলা হয় অ্যাকারিসাইড বা মিটিসাইড। তো কী ধরনের অ্যাকারিসাইড বা মিটিসাইড আমরা ব্যবহার করব সেটা আমি বলবো ফাইনালি। তো এই হলো সিমটম। এইটা এই সময় আপনারা দেখতে পাবেন বা আর কিছুদিন পরেও দেখতে পাবেন কোত্থেকে আসে, কি করে বংশবিস্তার করে, কোথায় থাকে। কোত্থেকে আসে, কিছু হোস্ট প্লান্ট এই মাইটের জন্য রয়েছে। প্রথম হোস্ট প্লান্ট যেখান থেকে রেড স্পাইডার মাইট আসে সেই হোস্ট প্লান্টটি হলো নারকেল, দ্বিতীয় সুপারি, 3 নম্বর গোলাপ। গোলাপে যদিও মাইটে রেড স্পাইডার মাইট থাকে কিন্তু সেখানে অলিগোনাইকাস ম্যাঞ্জিফেরাস থাকে না, সেখানে অন্য মাইট থাকে। সেই মাইট, সেই সমস্ত রেড স্পাইডার মাইটও কিন্তু আম গাছে আক্রমণ করতে পারে। তো এই ধরনের হোস্ট প্লান্ট যেগুলো আছে, নারকেল, সুপারি, গোলাপ, কাঠচাঁপা, এই ধরনের হোস্ট প্লান্টগুলোকে আপনাকে আম থেকে দূরে রাখতে হবে, নচেত সেগুলোতে আপনাকে প্রপার স্যানিটাইজেশান, ট্রেনিং, প্রুনিং মেনটেন করতে হবে, নচেত আম গাছের বহুল ক্ষতি হয়ে যাবে। এই হোস্ট প্লান্টগুলো যারা গোলাপ চাষ করেন, যারা জবা গাছ করেন, তারা ভালো করেই জানেন যে গোলাপে মাইট দমনের জন্য তাদেরকে মিটিসাইড বা অ্যাকারিসাইড স্প্রে করতে হয়। তো সেইখানে গোলাপ চাষ যারা করছেন বা যাদের মিশ্র বাগান যেখানে নারকেল গাছ বড় বড় রয়েছে, সেখানে সাবধান, আপনার আম গাছে কিন্তু মাইট লাগতে পারে। আপনার আম গাছটা সবসময় নারকেল গাছের তলায় ভালনারেবল, সেটা সুটি মোল্ড হোক, সেটা মিলিবাগ হোক, সেটা হোয়াইট ফ্লাই হোক, সেটা মাইট হোক, বিভিন্ন ধরনের রোগ নারকেল গাছ থেকে আম গাছে আসে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে। এবারে চলে আসি আমরা কি ধরনের প্র্যাকটিস মেনটেন করব যার ফলে মাইট কম আসবে। সবার প্রথম একই কথা আমি আগেও বলেছি, আবারও আপনাদেরকে বলছি, স্যানিটাইজেশান ইজ দ্য কি টু মেনটেন আ গুড হেলথ অফ ইয়োর গার্ডেন। আপনি বাগানে যদি প্রুনিং ট্রেনিং সঠিক না করেন, সূর্যালোক যদি সঠিকভাবে না পৌঁছায়, নষ্ট হয়ে যাওয়া ডাল, নষ্ট হয়ে যাওয়া পাতা যদি আপনি ঠিক জায়গায় না সরিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনি প্রচুর পরিমাণে রোগকে আপনার বাগানে অ্যাট্রাক্ট করবেন। বিভিন্ন ধরনের ছত্রাক, বিভিন্ন ধরনের কীটপতঙ্গ, বিভিন্ন ধরনের মাইট কিন্তু বাগানে আসবে, গাছের ক্ষয়ক্ষতি করবে। তাই বাগান যখন করবেন তখন যাতে প্রপার সূর্যালোক এবং প্রপার এয়ারওয়ে যেন মেনটেন থাকে। পর্যাপ্ত সূর্যালোক এবং পর্যাপ্ত বায়ু চলাচল যদি না হয় আপনার বাগানে, তাহলে সেই বাগানে প্রচুর পরিমাণে পোকা ছত্রাক লাগবেই লাগবে। প্রথম শর্ত বাগানে পর্যাপ্ত সূর্যালোক এবং বায়ু চলাচলের ব্যবস্থা করা। দ্বিতীয় শর্ত আম গাছকে বেশি ডেন্স হতে না দেওয়া। দেখতে পাচ্ছেন এই আম গাছটা একটা আম গাছ, এর ভেতরের যে ডালগুলো রয়েছে, এই ধরনের যে ভেতরের ডাল, এই ডালে কখনোই ফল হবে না। এই সমস্ত ডাল আমি ট্রেনিং প্রুনিংয়ে দেখিয়েছি, তো এখানে একটা এক্সাম্পল স্বরূপ দেখিয়ে দিলাম। এই সমস্ত ভেতরের ডালগুলোকে আপনাকে কেটে দিতে হবে। অর্থাৎ ট্রেনিং প্রুনিংয়ের ভিডিওতে আমি যেটা বলেছিলাম যে
ওপেন সেন্টার মেথড, অর্থাৎ মাঝের যে সেন্টার সেই সেন্টারটাকে ওপেন রাখতে হবে, তাহলেই গাছের হেলথ ভালো হবে। তো ওপেন সেন্টার মেথড আপনাকে সবসময় ব্যবহার করতে হবে। আমার যে অম্বিকা গাছটিতে মাইট লেগেছিল সেটাও কিন্তু নারকেল গাছের ঠিক নিচে রয়েছে। 3 নম্বর পয়েন্ট, আপনার বাগানে যাতে কীটপতঙ্গ কম আসে তাই আপনাকে বাউন্ডারিতে, আম গাছের একটা বাগান করেছেন, আম গাছের বাউন্ডারিতে এমন কোনো গাছ লাগাতে হবে যে বাইরে থেকে, এখানে দেখতে পাচ্ছেন ধান চাষ হয়েছে, ধান গাছে বিষ দিলে সেই ধান গাছের সমস্ত পোকা এসে আমার বাগানে ঢুকবে। এটাই স্বাভাবিক। আমি সবসময় বলি যে ওপেন এনভায়রনমেন্টে অর্গ্যানিক চাষ হয় না, ওগুলো বালখিল্যতা, ওগুলো অনেকে বলে যে অর্গ্যানিক অর্গ্যানিক অর্গ্যানিক, হয় না, অন্তত ফ্ললেস আম হবে না। টেরা বাঁকা কুঁজো হতে পারে, একটা আধা কম হতে পারে, কিন্তু আপনারা যেগুলো দেখে আপ্লুত হন, যেগুলো দেখে আপনাদের মনে হয় যে আম চাষ করা উচিত, যে ধরনের ছবি দেখে, ওই ধরনের জিনিস আপনারা কখনোই এরকম ওপেন এনভায়রনমেন্টে পাশে ধান চাষ হচ্ছে, এখানে আম চাষ হচ্ছে, কখনোই সম্ভব নয়। তো সেক্ষেত্রে আপনাকে কিছু পেস্টিসাইড, এক্ষেত্রে মাইটের জন্য অ্যাকারিসাইড ব্যবহার করতে হবে। তাহলে কি ধরনের অ্যাকারিসাইড কখন ব্যবহার করব? অ্যাকারিসাইড কেমিক্যাল, তার নাম বলার আগে আরেকটা অর্গ্যানিক মেটেরিয়ালের নাম বলে দিই, কারণ অনেকেই আমাকে বলেন যে আমাদের বাড়িতে বাচ্চা রয়েছে বা আমরা ব্যবহার করতে চাই না কোনো রকম কেমিক্যাল পেস্টিসাইড, আমাদেরকে অর্গ্যানিক কিছু বলুন। অর্গ্যানিক আপনারা ব্যবহার করতে পারেন নিম তেল উইথ অ্যাজাডিরেস্টিন। 3000 ppm নিম তেল প্রতি লিটারে 10 ml করে দিয়ে নভেম্বর মাসের মিডিলে একবার, ডিসেম্বর মাসের মিডিলে একবার, দরকার পড়লে জানুয়ারি মাসের শুরুতেও একবার আপনারা স্প্রে করে দিতে পারেন আপনাদের বাগানে। সেক্ষেত্রে নিম তেলের পরিমাণটা অনেক বেশি লাগায়, খরচ বেশি হয়। যারা কিছু গাছ করেছেন, 20-50টা 100টা গাছ করেছেন, তাদের জন্য ঠিক আছে। যাদের বড় বড় বাগান আছে সেক্ষেত্রে নিম তেল দিয়ে খুব একটা মুনাফা আপনি করতে পারবেন না, খুব একটা লাভ হবে না, ক্ষতি বেশি হবে। এবং নিম তেলটাও কিন্তু, অ্যাজাডিরেস্টিনটাও কিন্তু খুব একটা ভালো ফ্রেন্ডলি কেমিক্যাল নয়, ওটাও কিন্তু, ওখানেও কিন্তু পয়জন মার্ক থাকে। গ্রিন, কিছু কিছু সময় ব্লু পয়জন মার্ক থাকেই। এবারে চলে আসি আমাদের ফাইনাল অ্যাকারিসাইড যেটা আমরা ব্যবহার করতে পারি। দুটো অ্যাকারিসাইডের নাম আমি আপনাদেরকে বলছি। প্রথম অ্যাকারিসাইডটা খুব কমন অ্যাকারিসাইড, যেটা অনেকেই ব্যবহার করে থাকেন, এবং প্রথম অ্যাকারিসাইড যদি কাজ না করে বা ইনফেস্টেশন যদি খুব সিভিয়ার হয়ে যায় এবং গাছ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে বলে মনে হয়, তাহলে কিন্তু দ্বিতীয় অ্যাকারিসাইড ব্যবহার করতে হবে। প্রথম অ্যাকারিসাইড বা মিটিসাইড হলো প্রপারজাইট 57% EC। প্রপারজাইট 57% EC বাজারে অনেক নামে কিনতে পাওয়া যায়, তার মধ্যে উল্লেখযোগ্য হলো ও মাইট নামে পাওয়া যায়, মাইট কিল, আরও অনেক ব্র্যান্ড নেমে পাওয়া যায়, যেটার কেমিক্যাল কম্পোজিশন হলো প্রপারজাইট 57% EC। যদি প্রপারজাইট 57% EC কাজ না করে তাহলে আমরা কি ব্যবহার করতে পারি? ক্লোরফেনাপির 10% SC। ক্লোরফেনাপির 10% SC যদি প্রপারজাইট 57% EC কাজ না করে। দুটোর ডোজ বলে দেওয়া যাক। প্রথমে যেটা আমরা ব্যবহার করতে পারি, প্রাইমারি ইনফেস্টেশন, কয়েকটা পাতাতে দেখতে পাচ্ছেন খয়েরি খয়েরি দাগ হয়ে গেছে, কপার বিটেন অ্যাপিয়ারেন্স হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব প্রপারজাইট 57% EC 2 ml per liter of water in fortnightly or 15 days interval for 2 times। দুবার ব্যবহার করব, ডিসেম্বর মাসের শুরুতে বা নভেম্বর মাসের মিডিলে একবার, তার ঠিক 15 দিন বাদে আরও একবার, 1.5 থেকে 2 ml প্রতি লিটার অফ ওয়াটারে। প্রথম ডোজ প্রপারজাইট দেওয়ার পরে দেখলাম যে কাজ হলো না, আরও অনেক পাতা শুকাচ্ছে, পাতাতে এই অ্যাপিয়ারেন্স আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমরা কি দেব? তাহলে আমরা সেকেন্ড ডোজ হিসাবে দিতে পারি, বা অনেক গাছে ইনফেস্টেশন দেখতে পাচ্ছি ভালো, খুব তাড়াতাড়ি র্যাপিড ছড়িয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা ইউজ করব ক্লোরফেনাপির 10% SC। কতটা? লিটারে 1 ml
করে ব্যবহার করে দেব। ওটারও দুটো ডোজ। প্রথম ডোজ আপনি দিতে পারেন প্রপারজাইটের, দিয়ে দেখলেন কাজ হলো না, র্যাপিডলি ছড়াচ্ছে, তখন আরও দুটো ডোজ আপনাকে দিতে হবে ক্লোরফেনাফির এর। তাহলেই কিন্তু মাইট খুব সহজেই বাগান থেকে চলে যাবে। ক্লোরফেনাপির, আমার পছন্দের ক্লোরফেনাপির হলো ইন্টারপ্রিড। আমি ইন্টারপ্রিড ব্যবহার করে থাকি, বছরে একবার বা দুবার ব্যবহার করি। কিছু কিছু সময় আমি কিন্তু ওমাইট মানে যেটার কেমিক্যাল কম্পোজিশান প্রপারজাইট সেটাও ব্যবহার করে থাকি। তো এই দুটোর যে কোনো একটা আপনারা নিতে পারেন। ইন্টারপ্রিডের কাজটা আমার কাছে একটু মনে হয় বেটার। ইন্টারপ্রিড কোম্পানিটাও ভালো কোম্পানি, তো ওই কোম্পানি আপনারা ব্যবহার করতে পারেন। ওর কাজটা আমার কাছে মনে হয়েছে একটু বেটার। নচেত আপনারা এই দুটো কেমিক্যালের যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এছাড়াও আরও অনেকগুলো কেমিক্যাল বাজারে অ্যাকারিসাইড বা মিটিসাইড বা মাইট মারার ওষুধ নামে পাওয়া যায়। অ্যাবামেকটিন জাতীয় জিনিসপত্র, অ্যাসিফেট, এগুলোতে কিন্তু খুব একটা ভালো কাজ হয় না। কারণ এই মাইটের যত ইনসেক্ট আছে, মাইট যদিও ইনসেক্টের মধ্যে পড়ে না, তাহলেও বলে দিই যত ধরনের ইনসেক্ট বা বাগানে আমরা ক্ষতি করে পোকামাকড়, তাদের মধ্যে মাইটের সবচেয়ে বেশি পোটেনশিয়াল আছে খুব দ্রুত অ্যাডাপ্ট করার এবং এই ওষুধগুলোকে মানিয়ে নেওয়ার। মানে কিছুদিন পরে তারা আর সেই ওষুধে যাবে না, পালাবে না, তারা কিন্তু রয়ে যাবে। তাই জন্য আমাদেরকে সবসময় যাতে হ্যাবিটেট না হয়ে যায়, এই মিটিসাইড বছরে 2 থেকে 3 বারের বেশি কখনোই ব্যবহার করা যাবে না। এদের অ্যাডাপ্টেশন পাওয়ার কিন্তু মারাত্মকভাবে বেশি হয়। তাই মিটিসাইড 2 থেকে 3 বারের বেশি ব্যবহার করবেন না। যেরকমভাবে সকালবেলা ব্যবহার করেন সেইভাবেই ব্যবহার করবেন। যেরকমভাবে অন্যান্য পেস্টিসাইড আমরা ব্যবহার করে থাকি সেভাবেই আমাদেরকে ব্যবহার করতে হবে। এরপরেও যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জানাবেন। যা কিছু জানার থাকবে সমস্ত কিছু আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। যাদের বড় বড় বাগানে আম চাষ করছেন তাদের জন্য অ্যাকারিসাইড বা মিটিসাইড ব্যবহারটা অত্যন্ত জরুরি। যারা ছোট বাগান করছেন, ছোট জায়গাতে টবে গাছ করছেন, তারাও বছরে 1 থেকে 2 বার মিটিসাইড ব্যবহার করবেন। যারা মিশ্র বাগান করছেন, গোলাপ আছে, নারকেল আছে, তাদেরকে ব্যবহার করতেই হবে। নচেত আম গাছে এরকম কপার লাইক অ্যাপিয়ারেন্স পাতাতে আপনারা দেখতে পাবেন এবং সেই আম গাছের বৃদ্ধি কিন্তু অনেকটাই কমে যাবে। এখানেই শেষ করব আজকে আমাদের এপিসোড আম গাছের রেড স্পাইডার মাইট। এখানে একটা প্রশ্ন আপনাদেরকে করি, আমার পেছনে যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটাকে কতজন চিনতে পারলেন আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। যে কোনো একজনকে আমি এই গাছ একটা উপহার দেব। গাছটাকে কাছ থেকে একবার দেখিয়ে দাও। এই গাছটা কি গাছ, এই গাছের জাত কি, পাতা দেখে চিনতে হবে। যদি কেউ বলতে পারেন তাহলে আমি অবশ্যই তাকে এই গাছের একটা চারা উপহার দেব। কমেন্ট বক্স থেকে যে কোনো নাম, যে কোনো একজনের নাম আমি পিক আপ করব, করে আমি তাকে একটা গাছ অবশ্যই গিফট দেব। পরের ভিডিওতে আমি জানাবো কাকে দিচ্ছি। ভালো থাকবেন। আশা করি আপনাদের মাইট সংক্রান্ত আর কোনো ডাউট থাকবে না। যদি থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।